দক্ষিণ পূর্ব এশিয়ার নীল সমুদ্রের বুকে ভেসে বেড়ায় এক আশ্চর্য মানবগোষ্ঠী বাজাও, যাদের বলা হয় সাগরের যাযাবর। এই উপজাতির জীবন যেন পুরোপুরি সমুদ্রের সঙ্গে একাকার হয়ে গেছে। তারা জন্মায় সমুদ্রের কোলে, বাঁচে সমুদ্রের বুকে, আর মৃত্যুর পরও তাদের কবর হয় জলের ধারেই। বাজাও জনগোষ্ঠীর বাড়িঘর বেশিরভাগই ভাসমান কাঠামোর ওপর নির্মিত। কেউ থাকে ছোট নৌকায়, কেউ বা কাঠের খুঁটির ওপর দাঁড়ানো ঘরে। জমিতে তাদের টান নেই বললেই চলে, কারণ তাদের জীবনযাত্রা নির্ভর করে মাছ ধরা, মুক্তা আহরণ আর সাগরের আশীর্বাদের ওপর। ছোটবেলা থেকেই তারা শিখে নেয় ঢেউয়ের ভাষা, স্রোতের দিক আর জলের গভীরতা মাপার কৌশল। বিজ্ঞানীরা জানিয়েছেন, বাজাওদের শরীরে আছে এক বিস্ময়কর বৈশিষ্ট্য। তাদের প্লিহা বা স্প্লিন স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড়। এই প্লিহা অতিরিক্ত অক্সিজেন সঞ্চয় করে রাখে, ফলে তারা পানির নিচে প্রায় 15 মিনিট পর্যন্ত শ্বাস না নিয়েও থাকতে পারে। এমনকি 70 মিটার গভীর সমুদ্রেও তারা স্বাচ্ছন্দ্যে ডুব দিতে পারে। আধুনিক ডাইভারদের যন্ত্র লাগে, কিন্তু বাজাওদের লাগে না কিছুই, শুধু নিজেদের শরীর আর অসাধারণ দক্ষতা। বাজাওদের জীবন যেন প্রকৃতির সঙ্গে এক চিরন্তন সম্পর্কের গল্প। তাদের শিশুরা হাঁটতে শেখার আগেই সাঁতার শিখে ফেলে। সাগরই তাদের খেলার মাঠ, বিদ্যালয় আর জীবনের শিক্ষক। সূর্যের আলো যখন নীল জলে প্রতিফলিত হয়, তখন বাজাওদের চোখে দেখা যায় এক গভীর তৃপ্তি, কারণ তারা জানে সমুদ্রই তাদের ঘর, তাদের ভিটেমাটি, তাদের জীবন। এই কারণেই বাজাওদের বলা হয় সত্যিকারের সাগরের সন্তান, যারা প্রমাণ করেছে মানুষ আর প্রকৃতি একসাথে বাঁচতে জানলে জীবন হয়ে ওঠে এক অনন্ত যাত্রা, এক সমুদ্রের গল্প।